গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ। আশা করবো নিশ্চয়ই সকলে এই গরমের মধ্যে সুস্থ থাকার চেষ্টা করছো, আমরাও ঠিক তাই। আর সবাই অবশ্যই বেশি করে জল খেয়েও সাবধানে থেকো, গরমে যা যা দরকার সবাই ভালো থেকো, ঠিকঠাক করে ব্যবস্থা নিও, সরি। এবং পরিবারের সকল সদস্যকে একটু খেয়াল রেখো, নিজেরও খেয়াল রেখো, সকল সদস্যদেরও খেয়াল রেখো, কারণ সবাই তো কষ্ট পাচ্ছি না, প্রত্যেকটা প্রাণী কষ্ট পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করলাম, একটু দেরি হয়ে গেল, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি 9টা নাগাদ ছাড়তে পারলেই হবে, তবে এখন কটা বাজে আমি দেখে আসিনি। যাই হোক বন্ধুরা, চলে যাই আমি সরাসরি কন্টেন্টে। কিমার এখন আর কোনো আমাদের কিমা রানীর, জাস্ট কিমা রানীর আর কোনো এখন ধান এদিকে গল্প পাচ্ছে না। এবার কিমা ওই দিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, প্রীতম কি দুনিয়া মেয়ে ওই দিকে এবার আবার চলছে। সঙ্গীতা ম্যাডাম নাকি চিঙ্কি পালকে নিয়েও অনেক সতর্ক দিয়ে বানিয়ে দিয়েছেন চিঙ্কি পালকে, এবং চিঙ্কি পালও তার মেয়েকে নিয়ে অনেক বাজে কাজ করেছে, এবং সে চিঙ্কি পালের মেয়েকে সঙ্গীতা ম্যাডাম আর এই জাস্ট কিমা এরা ভালোর জন্য শ্বশুরবাড়িতে উঠিয়ে দিয়ে এসছে, এবার ওই ধারে ঘেঁচতে চলেছে। কি বলবো বলো তো এই কিমাকে, এই জলহস্তিকে কি বলা যাবে, আবার ওদের পেছনে লাগতে শুরু করেছে। বেসছিলি খাচ্ছিলি যাচ্ছিলি, এইদিকে নিয়ে নাড়াচাড়া করছিলি, আবার লাইভও করলি, সব রকম হচ্ছে। তা কিমা, তোকে একটা কথা বলি, শোন, তোর এই সঙ্গীতা ম্যাডামের না হুমকি চুমকিগুলো এবার একটু বন্ধ কর ভাই, বন্ধ কর। সঙ্গীতা ম্যাডাম সমাজসেবিকা, উনি কি ডন নাকি, এখানকার ওয়াইটির ডন নাকি যে ওনাকে সবাই ভয় পাবে? উনি যদি ডন হন তাহলে তো সবার আগে তোকে ভয় পেতে হয়, তোর ওই ডিজিটাল ভিখারি ভাইকে ভয় পেতে হয়। তা তোরা কি ভয় পাচ্ছিস? তোদেরকে তো সেফ জোনে রেখে দিয়েছে। কেন? উনি এক হচ্ছে উনি সবার সেবিকা হলে নিরপেক্ষ বিচার করবেন, দ্বিতীয় হচ্ছে উনি ডন হলে তোদেরকে আগে বিচার করবেন। তার কোনোটাই তো হচ্ছে না রে ভাই, তাহলে কেন সমাজসেবিকাকে ধরে টানা হাজরা করছিস, ওনাকে দিয়ে আবার কন্ট্রোভার্সি করছিস? সমাজসেবিকার জায়গায় থাকা। দেখ, তুই সমাজসেবিকা নিয়ে ঘোর, তোর কাছে সঙ্গীতা ম্যাডামের মহামূল্যবান সম্পদ, ঠিক আছে, কিন্তু সবার কাছে তো নয়, তাই না? সবার কাছে নয়, জেনে রাখ, ও সবার কাছে নয়। যদি সঙ্গীতা ম্যাডাম আইন আদালতের কিছু ব্যবস্থা করে, কেন উনি তো আর বিচারপতি নয় আর আইনের কেউ হন না, উনি হয়তো কিছু হম্বিতম্বির ডন মার্কা হয়েছেন, ওয়াইটির ডন হতে বসছেন, যেমন তুই হতে বসছিস, যে কেউ কিচ্ছু বলবে না, সব চ্যানেলকে খাবো, আমি একাই রাজত্ব করব। দেখ ভাই কিমা, সেটা কখনোই সম্ভব না। কন্ট্রোভার্সি, ওয়াইটিটা একটা সোশ্যাল মিডিয়া, এখানে কন্ট্রোভার্সির জন্য হাজার সবাই আমরা কন্ট্রোভার্সি করছি। সুতরাং দেখ, তুই একাই সিন্ডিকেট রাজ চালাবি, সেটা তো হয় না, আর সত্যের যাই হবে। একটাই তো কথা বলে যাচ্ছি আমরা একভাবে দলবদ্ধ হয়ে, যে কৃষাণু বাবা এবং মাকে পাবে, সেটা ওর মাও প্রথম দিন মা রিকভারির সময় বলেছে। সুতরাং সেই বারবার এক কথা বলে তার লাভ নেই না, দুজনকেই পাবে, একটা বাচ্চা মানুষ হওয়ার জন্য দুজনকেই পাবে। আর তোরা কি বলছিস, তুই তোর ওই প্রেমিক কাম ভাই কি বলছিস, আর এই সঙ্গীতা ম্যাডাম কি বলছে যে না কৃষাণু বাবার, এবং তোদের এই ধোকলা দিদি মাসি কাকিমারা কি বলছে, পুরোটাই ধোকলা, তোরা হোলসেল ধোকলা, হোলসেল। চৈত্র মাসে যে হোলসেল হয় না, হোলসেলে পাওয়া যায়, চৈত্র মাসে যে সেলে পাওয়া যায়, ঠিক তেমনি ওয়াইটির সেলের মাল তোরা, ওয়াইটির হোলসেলের মাল তোরা ধোকলা। তোদের আমাদের থেকে অনেকটা চিপ, কি বলবো, ব্যবহারকে কি বলে, তো যাই হোক, তোদের আমাদের থেকে অনেকটা চিপ মেন্টালিটি, অনেক চিপ মেন্টালিটি। সুতরাং তুই এই সঙ্গীতা ম্যাডামের ভয় দেখিয়ে সবাইকে চমকে ধমকে, ওদিকে চিঙ্কি পালকে ভয় দেখাচ্ছি, তোমার সঙ্গীতা ম্যাডাম, এই যে চিঙ্কি পাল, তোমাকে বলছি সঙ্গীতা ম্যাডাম তৈরি আছে, তুমিও তৈরি থাকো। এইবারে ওদিকে চম্পা ভাইকেও বললি তুই তৈরি থাক, তোর চ্যানেল বন্ধ হবে। এদিকে ওয়েলকামকেও বলছিস, সবাইকেই আমার আরো চুনা লাইফস্টাইল, এরকম চারিদিকে তুই বলে বেড়াচ্ছিস যে চ্যানেল এবার সবার চ্যানেল বন্ধ হয়ে গিয়ে শুধু তোর একার চ্যানেল, তোর ভাইয়ের নাগরের চ্যানেল, এবং তোদের মতন যারা ধোকলা আছে তাদের চ্যানেল খোলা থাকবে। কেননা সঙ্গীতা ম্যাডাম এসে গেছে, ওনাকে আমাদের ভয় পেতে হবে, উনি ওয়াইটির হত্যাকর্তা বিধাতা। আমি অবাক হচ্ছি তোদের এই নির্বুদ্ধিতার
নির্বোধের মতন কাজকর্ম কথাবার্তা শুনে। তুই 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 সঙ্গীতা ম্যাডামকে ভালোবাস, তোরা সঙ্গীতা ম্যাডামকে ভালোবাস, তোরা সঙ্গীতা ম্যাডামের পা চাট, তোরা সঙ্গীতা ম্যাডামের চারিদিক চাট, তাতে কার ড্যাসের কি, কার কি? তুই নিজে বলতো কার কি? কেন এইসব এইসব নোংরামি করছিস? পাগলের মতন প্রলাপ বকছিস, এখন এদিকটা ছেড়ে এবার ওদিকে যাচ্ছিস, প্রীতমকে দুনিয়ায় চিঙ্কি পালকে হুমকি দিচ্ছিস, চারিদিকে হুমকি দিতে বসেছিস। তোর যে কোথায় গিয়ে দাঁড়াবে না তুই নিজেও টের পাবি না, কিমা নিজেও বুঝতে পারছিস না। তুই সবাইকে হুমকি দেওয়ার ফল তোর কি হবে? ওপরে ভগবান আছেন, বিচার তো হবে। ধোকলাগুলো প্রত্যেকটা তোরা ধোকলা, তোর সঙ্গীতা ম্যাডামও জাস্ট ধোকলা। না হলে সমাজসেবিকা হয়ে এরকম এক পক্ষ বিচার করে, পক্ষপাতিত্ব করে, এটাই তো বিচারপতিরা আগে দেখবে যে আপনি তো সমাজসেবিকা, তাহলে আপনি কি করে পক্ষপাতিত্ব করলেন, কি করে এই চ্যানেলটার জন্য পক্ষপাতিত্ব করলেন, এবং কাদের হয়ে করছেন, কার হয়ে ঘুরে বেড়াচ্ছেন? যে যার হয়ে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে আপনি এত বড় বড় লপচাপানি পাচ্ছেন, সবার সাথে হুমকি মারছেন, ডনগিরি করছেন, সিন্ডিকেট রাজ্য চালাচ্ছেন, কার হয়ে? সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তো সবচেয়ে বড় ধোকলা এখানে, জাস্ট কিমা। তার তো মুখিস্তির কোনো দিনক্ষণ ছিল না। প্রথমে একদম খুললেই ভিডিও মুখিস্তি মানেই জাস্ট সীমা, এই জাস্ট কিমা। তারপরে এখন মনে হয় না গাতন খেতে 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 একটুখানি হয়েছে। তবে কি বল, ওই কুত্তার ল্যাচ কোনোদিন তো সোজা হয় না। এই যখন তখন তার ভেতরের পেঁপে পুলে টুক করে একটু বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই। কিন্তু তোকে বলছি কিমা, শোন, জলহস্তি শোন ভালো করে, তুই কাউকে ভয় দেখাস না। সঙ্গীতা ম্যাডাম কে রে? কে? কোথাকার কে? হ্যাঁ, ওনার হাতে সবাই না, আর কাউরির হাতে কিচ্ছু নেই। তুই ওদিকে চম্পা ভাইকে বলছিস তোমার দোকানে, তোর দোকানে লোক যাবে, চশমার দোকানে তোর মালিককে বলবে। কি করবি, কি করবি? আর কত নোংরামি করবি, কি করবি? ওদিকে তোর ডিজিটাল ভাই, সে তো একটার পর একটা পরকিয়া করে চলেছে। তা এই বেলা তোদের মুখ কোথায় রে? তোদের মুখ কোথায় লুকাবি? হ্যাঁ, তোর ভাই কি করছে? আসানসোলে গিয়ে কি করেছে? তারপরে এতগুলো কি করছে? কি চাকনা চুকুম করছে? বল না, চুকুম করছে। তাই চুকুমটা পরকিয়া নয়, পরকিয়া নয়। টিনা করলেই পরকিয়া, চুকুম তোর ভাই নাগর করলে পরকিয়া নয়। তুইও তো পরকিয়া করছিস। তো সঙ্গীতা ম্যাডামের চোখ নেই? উনি বিচার করতে পারছেন না? না, উনি পারেননি বলেই তো তোদের হয়ে কথা বলছে। উনি তো প্রথম থেকে তোদের দলেই আছে, তোদের হয়েই লাইভ করছে, কারণ উনি তো পক্ষপাতিত্ব করছেন। উনি তো নিরপেক্ষ বিচার করতে আসেননি, এখানে উনি পক্ষপাতিত্ব করতে এসছেন। সুতরাং ওনার দ্বারা কি হবে আর কি হবে না সবাই জানি আমরা। আর তোরাও তৈরি থাকিস, তোরাও একটু একটু হলেও তৈরি থাকিস। কেউ হাত গুটিয়ে বসে নেই, কেউ যথাসময়ে সব দেখতে পাবি। কেউ হাত গুটিয়ে বসে নেই। তোরা যেরকম সব কাজ প্রসেস অনুযায়ী করছিস, মোটামুটি সবাই করছে। যাদের বলছিস প্রত্যেকে তার প্রসেস অনুযায়ী কাজ করছে। সুতরাং কি হবে আর কি হবে না তোরাও দেখবি, ধৈর্য ধরে দেখ কোথাকার জল কোথায় গড়ায়, দেখ না। সুতরাং সঙ্গীতা ম্যাডামকে নিয়ে ভয় দেখাবার চেষ্টা করিস না সবাইকে। এই এতজনকে ভয় দেখাচ্ছিস, এতজন তোকে যখন গলার টুটি চিপে ধরবে এরম করে, তোর আর তোর সঙ্গীতা ম্যাডামের কথা এখানে বলবো না, তোর ওই গোদাহাতি জলহস্তির মতন টুটিতে যাবেন এরম করে চিপে ধরবে না, এই করবি, তখন কিচ্ছু করতে পারবি না। পাশের লোককেও তুই ডাকার সময় পাবি না, বুঝতে পারছিস? সুতরাং বি কেয়ারফুল কিমা, বি কেয়ারফুল। ডাস্টবিন, হোয়াইটের ডাস্টবিন তো তুই, দালাল তো তুই, মস্ত বড় দালাল তো তুই। দেখছিস না সন্দীপে ডিজিটাল ভিখারি কৃষাণুর মা, তাকে দূর করে তাড়াচ্ছিস, তার দিদিকে তাড়িয়েছিস, এবং এমনকি বলছিসও আমার আর সন্দীপের মধ্যে কেউ ভাঙন ধরাতে পারবে না। আচ্ছা, এইটা সঙ্গীতা ম্যাডামের চোখে পড়লো না? এই কথাটা পড়লো না? কানে গেল না? তুই কি কথা বলছিস? আর কত নিচে নামবি? তুই কোথা থেকে উঠেছিস দেখ। তো অবশ্য আমারই তো ভুল হলো। তুই এসছিস কোথা থেকে? তোর তো নামার কিছুই নেই, তো ওঠারও কিছু নেই। তুই তো যেখানে থেকে এসছিস সেখানেই আছিস। একটু সেজে গুজে বসলেই কি সব হয়ে যায়? সেজে গুজে বসলেই কি ভেতরের কালচারটা ঢাকা যায়? ভেতরের কালচারটা তুই যেখান থেকে এসছিস, ডাস্টবিন থেকে, সেই ডাস্টবিনে তুই আছিস।
কাউকে হুমকি চুমকি দিস না। তোদের চমকানোর ধার কেউ আমরা ধারি না, কেউ ধারি না, কাউরির কোনো হুমকি চুমকির ধার দেবো না। সুতরাং কি মা, জাস্ট ডাস্টবিন, একটু বি কেয়ারফুল। তোকেও বলছি বি কেয়ারফুল, কেউ তো হুমকি চুমকি সহ্য করবে না। আর এখন কি মানে ওইদিকে ঘুরছো, প্রীতমকে দুনিয়ার দিকে ঘুরছো, ওখানে আবার লাথি খাবে, আবার ক্যাঁত ক্যাঁত করে লাথি খাবে। যেটা তোমার এই ডিজিটাল ভিখারি ভাইকাম নাগর করতে পারেনি, প্রীতম আবার গুছিয়ে দেবে। ওরা তিনজন সবাই দেবে, প্রত্যেকে দেবে। সেটুকু ভরসা আছে যে তোকে কি করে লাথি মেরে তাড়াতে হয়, সেটুকু ভরসা আছে ওদের ওপরে। ক্যাত ক্যাত করে লাথি মারবে আর তাড়াবে। সুতরাং বি কেয়ারফুল কি মা, বি কেয়ারফুল হোয়াইট ডাস্টবিন। ঠিক হয়ে যা, শুধরে যা, নিজেকে আর সতী সাজাস না। কারণ তুই জাস্ট ওইখান থেকে উঠে এসছিস, তো তোকে সেইটা মানায় না। সবাইকে কি সব মানায় তুই বল? সবাইকে কি সব মানায়? তুই হঠাৎ চেষ্টা করছিস এই সতী সাজার, তোকে কি সত্যি মানায়? তুই নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখ না, তোকে সতী মানাবে? তুই একবার সতী সাজিয়ে দেখ, তোকে সতী মানাবে কিনা। আর পাশে অসতী সেজে থাক যেরকম আছিস, কোনটাতে তোকে ভালো বেশি লাগছে তুই নিজেই ফিল কর, দাঁড়িয়ে নিজেই ফিল কর। আর ভয় দেখাস না। আমরা যে যার কন্ট্রোভার্সি এটা যে যার মতন করছি, তুই হতে করছিস। যদি সত্যি সঙ্গে আমার কোনো হাত থাকে, ক্ষমতা থাকে, তো সবার আগে তোর বিরুদ্ধে স্টেপ নিক, তোর ডিজিটাল নাগর কাম প্রেমিকের বিরুদ্ধে স্টেপ নিক। এই দুজনের বিরুদ্ধে স্টেপ নিয়ে দেখাক যে সঙ্গীতা ম্যাডাম প্রকৃত অর্থে সমাজসেবিকা, বুঝলি? তবেই বুঝবো উনি পাওয়ারফুল বা উনি সত্যি সমাজসেবিকা। না হলে ওনাকে কিছু করতে হবে না। ফালতু এর দৌড় তার দৌড় ঘুরে একটা চিঠি দিয়ে কি হবে? আমরা তো সত্যের জয়তে হবে। আমাদের মুক্তি আটকাতে পারবি? কখনো না। তোর মুখ ওরা আটকাতে পেরেছে? সঙ্গীতা ম্যাডাম আটকাতে পেরেছে? ওনার তো সবার উচিত ছিল তোদের ভিডিও দেখা বন্ধ করে দেওয়া, মানে তোদের বিরুদ্ধে স্টেপ নেওয়া। উনি তো সেটা করছেন না, তোদেরকে সেফ জোনে করছে। তাহলে বুঝতে পারছিস ওনার পাওয়ার কোথায়? ওইসব ব্যাপারগুলো খেলোমিগুলো তুলে রাখ, রেখে ভালো করে ভিডিও করতে পারলে কর, না হলে করিস না। কারণ তোর মধ্যে সত্যিই কোনো কিচ্ছু নেই। তোর ভিডিও দেখছি তো জলীয় ভিডিও, পুরো মনে হচ্ছে একটা সার্কাসের জোকার বসে জোকার আমি করছি। পুরো সার্কাসের জোকার তোকে লাগছে, পুরো সার্কাসের জোকার। এবং পুরো মন্থরা আর জোকার। তার মানে তোর কতগুলো নাম দেখবি, হোয়াইট ডাস্টবিন, তারপরে কি বলে জলহস্তি, কিমা, সার্কাসের জোকার, মন্থরা, বুঝতে পারছিস কতগুলো নাম? ডাকিনী, যোগিনী, পিশাচিনী, কতগুলো নাম তোর দেখছিস। সুতরাং তোর 14 গোষ্ঠী পিশাচিনী, তুই পিশাচিনী, তোর ড্যাশ পিশাচিনী, তোর 14 ড্যাশ পিশাচিনী। সুতরাং কিমা আর কিছু করিস না, এবার থামতে শেখ। সত্যের জয় হবে। কিষাণু তো তোর পেট থেকে পড়েনি যে তুই তো ওকে জোর করে রাখবি। তুই তোর নাগরকে ধরে আছিস, ধরে থাক। তো কিষাণুকে টানাটানি করিস না, ওকে আর কন্টেন্ট বানাস না। নিজস্ব কিছু পাওয়ার থাকলে, ওই তো ম্যাডাম বারণ করছে এখন একটুখানি, নিজেই বললি আমিও ঠিক হয়ে গেছি, আমাকেও বারণ করেছে। তোর মুখ দিয়ে সত্যি সব বেরোবে রে, সত্যের সব কিছু তোর মুখ দিয়ে বেরোবে। তোর ভিডিও থেকেই তোকে দেখবো কত তুই পরিবর্তন হয়েছিস। আর সেই ভিডিও দেখার অপেক্ষায় রইলাম যে এই যে কিমা রানী, এই যে হোয়াইট ডাস্টবিন, এই যে জলহস্তি, মন্থরা, জোকার, কত চেঞ্জ হয়েছে। এবার আস্তে আস্তে মানুষ হচ্ছে, এইটা দেখার অপেক্ষায় রইলাম। কিচ্ছু কাউরির কেউ করতে পারবি না। ওসব তো বলে যা, লপচাপানি মার, আবার ওদিক থেকে লাথি খাবি, আবার ক্যাট ক্যাট করে লাথি মারবে। একবার তো মেরেছে, আবার মারবে, আবার গোদাতে করতে বসে যাবি। যাক চল ফোট। যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। এই জলহস্তি বা হোয়াইট ডাস্টবিন, এর সবার আগে এর শাস্তির দরকার, সবার আগে এর মুখে চুনকালি দেওয়া দরকার। কারণ এই হোয়াইটিটাকে সব থেকে বেশি নোংরা করেছে, কলুষিত করেছে, খিস্তি দিয়ে, সব কিছু নোংরামি দিয়ে, সব কিছু সম্পর্কে নষ্ট করছে বন্ধুরা। সুতরাং হোয়াইটির থেকে যদি কাউকে তাড়াতে হয়, তা হোয়াইটির ডাস্টবিন আগে পরিষ্কার করার দরকার। এই জঞ্জালকে সাফ করতে হবে, না হলে হোয়াইটি কোনো দিন পরিষ্কার হবে না। যতদিন হোয়াইটিতে এই কিমা নামক এই জলহস্তিটা থাকবে বা হোয়াইটির ডাস্টবিন থাকবে, ততদিন কিন্তু হোয়াইটিতে এই নোংরামি ছড়িয়েই যাবে। তো কিছু করার থাকলে বন্ধুরা তোমরাও দেখো একটু চেষ্টা করে, কারণ তোমরাও তো ভগবান, তোমাদের সাপোর্টও তো অনেক দরকার না।
সবাই মিলে একে তাড়াতে হবে। তাড়ানো মানে কি, মানে সবাই মিলে নোংরামি বন্ধ করতে হবে। ওর চ্যানেল তো কাউরির চ্যানেল তো কেউ খাওয়ার প্রশ্নই আসে না, কেন খাবো? যার রোজগার করতে এসছি সবাই এখানে সমান অধিকার। সুতরাং বন্ধুরা, ওর এই ব্যবহার ঠিক করতে হবে, ওকে আগে শুধরাতে হবে, তারপরে ওয়াইটির ডাস্টবিন ঠিক পরিষ্কার হয়ে যাবে। দেখবে ওয়াইটি অটোমেটিক্যালি আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। আর যতক্ষণ এই জলহস্তি জাস্ট কিমা থাকবে ততক্ষণ কিন্তু ওয়াইটি এরকম কলুষিত, নোংরা, দূষিত থাকবে। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই একটু পাশে থেকো। গুড নাইট, টাটা।